আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমাদের সকলকেই প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বাংলার একটা প্রশ্নপত্র করব, যেটা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ স্কুলে প্রথম যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য কিন্তু তোমাদের কাজে লাগবে। তাই দেখো, শুরু করছি 2 নম্বর প্রশ্নপত্রটা। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নপত্রটা আমি আগে করিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেইখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারো। কারণ প্লে লিস্ট খুললে ক্লাস 1-এর যে তোমরা প্লে লিস্টটা পাবে, সেখানে দেখবে বাংলা, ইংরাজি এবং গণিত 3টে বিষয়ের উপরই প্রশ্নপত্র পরপর করা রয়েছে। তাই তোমাদের যেটা ভালো লাগবে সেটা খুলেই তোমরা দেখতে পারবে। ঠিক আছে, দেখো প্রথমে 1-এর দাগের কি বলছে, বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। একটি করে দেয়া হলো। ক স্তম্ভ এদিকে রয়েছে আর এদিকে কি রয়েছে, খ স্তম্ভ রয়েছে। দেখো দেখো এদিকে কি রয়েছে, দয়হস্য দিদি, তার মানে এটা হচ্ছে হস্যইকার। এই যে হস্যই রয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে হস্যইকার। এবার ম অন্তস্থ দীর্ঘৌ র, ময়ূর, অর্থাৎ দীর্ঘৌকার, দীর্ঘৌ, অর্থাৎ এইটা দেখেছো, এই জিনিসটা এখানে কিন্তু রয়েছে। তাহলে এটার সঙ্গে এটা আমাকে মিলিয়ে দিতে হবে, এইভাবে কিন্তু মেলাতে হবে। তারপর দেখো বৃষ, বয়রি পেট কাটা মূর্ধন্য ষ, বৃষ। তাহলে এখানে বয়ে রি আছে, তাহলে রিকার যোগ, এই যে রিকার, তাহলে এটার সঙ্গে আমি এটা করতে পারি। তারপরে দেখো ফয় হর্ষৌল, ফুল, হর্ষৌকার, এই যে হর্ষ, তাহলে এটার সঙ্গে আমি এটা করলাম। আর এটা হচ্ছে বয় ঐকার ভব, বৈভব, মানে ঐকার, এই যে ঐকার যোগ করা হলো। বুঝে গেল? এবার ফাঁকা জায়গায় বর্ণ বসিয়ে শব্দ বানাতে বলছে। এইখানে হাততলাজ্জ রয়েছে, তাহলে এখানে কি বসালে আমি একটা শব্দ বানাতে পারবো। তাহলে হাততলাজ্জ র, ঝড় বলতে পারি। ঠিক আছে, ময়াকা, ময়াকা মামা। আচ্ছা, ল, কল, এটা করতে পারি। আর টয়াকা, কয়াকা টাকা। তাহলে আমরা এইভাবে ইউজ করতে পারি এগুলোকে। এরপরে দেখো 3-এর দাগে স্বরচিহ্ন বসিয়া শব্দ তৈরি করতে বলেছে। স্বরচিহ্ন বলতে ওই যে অ, আ, হ্রস্বই, দীর্ঘই, এই ধরনের জিনিসগুলো যোগ করে আমাকে শব্দটা তৈরি করতে হবে। যেমন দেখো প থ র রয়েছে, তাহলে আমি যদি পয়াকা থ র করি, পাথর, তাহলে পাথর একটা শব্দ, তাহলে পয়াকা থ র, পাথর। এখানে ব ত ল আছে, তাহলে আমি এখানে ওকার যোগ করতে পারি, বয় ওকা ত ল, বোতল। তারপর হচ্ছে দেখো দয়ে ওকা, কয়ে আঁকা, দন্তন্য, দোকান, দয়ে ওকা, কয়ে আঁকা, দন্তন্য, দোকান। আর কৃষক, কয়ে রি যোগ করতে পারবো, কয়ে রি পেট কাটা মূর্ধন্য ষ, ক, কৃষক। এবার 4-এর দাগে দেখো শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। বনে থাকে, এখানে দেখো শব্দ ঝুড়িতে দেওয়া আছে মাছ, পাখি, বাঘ, ফল। তাহলে বনে থাকে কি, বনে থাকে বাঘ। গাছে থাকে কি, গাছে থাকে পাখি। ওকে, জলে থাকে, জলে থাকে, জলে থাকে হচ্ছে, জলে থাকে কি, জলে থাকে মাছ, এই হলো। আর ডালে আছে কি, ফল, এই হলো। এবার 5-এর দাগের বলছে দেখো নতুন শব্দ তৈরি করতে বলছে। বর্গী জয়াকা ময়াকা জামা, আর এখানে ময়াকা লয়াকা মালা। মানে এখান থেকে একটা শব্দ নিতে হবে, এখান থেকে একটা বর্ণ নিতে হবে, এখান থেকে একটা বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে হবে। তাহলে আমি কি লিখতে পারবো, ময়াকা, ময়াকা মামা লিখতে পারবো, ময়াকা লয়াকা মালা লিখতে পারবো। তাহলে মালাই লিখি, ময়াকা লয়াকা মালা। এখানে খয়াকাম খাম আছে, তয়াকাল তাল আছে, তাহলে কি লিখতে পারবো, খয়াকাল খাল লিখতে পারবো। তারপরে হচ্ছে খয়াকা তয়াকা খাতা, তাহলে খয়াকা তয়াকা খাতা লিখতে পারলাম। পানা আর টাকা, তাহলে পয়াকা যন্ত্রণাকা পানা, টয়াকা কয়াকা টাকা, তাহলে কি লিখতে পারবো, পয়াকা কয়াকা পাকা লিখতে পারবো, পয়াকা কয়াকা পাকা। এবার দেখো 6-এর দাগের বলছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লিখতে বলেছে। যেমন এখানে দেখো ময়ৌকা, ময়াকা ছয়সে, মৌমাছি হবে, ময়ৌকা, ময় আঁকা, ছয় আসে, মৌমাছি।
তারপরে দেখো এইটা হবে ঝিকিমিকি, ঝিকিমিকি, ঝসই, আচ্ছা ঝিকমিকি হবে, ঝিকিমিকি হবে না, ঝিকমিকি, ঝসই কয় ঝিক মিকি, মসই কয় সে ঝিকিমিকি। এটা হবে গামছা, গয়াকা ম ছয়াকা, গামছা। এইবার সাতের দাগে বলছে কালো রাতে গেল ঘুচে কবিতাটি 4 লাইন মুখস্থ লেখো। তাহলে তোমাদের এটা সহজ পাঠ থেকে দিয়েছে, এই মুখস্থটা লিখে ফেলবে। কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা। ঠিক আছে, কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা। এবার বিপরীত শব্দ লিখতে বলেছে সাদা, সাদা কি হবে, কালো। উপরে নিচে, সকালে সন্ধ্যা, আর আলো অন্ধকার। এবার একার যোগে দুটো শব্দ লিখতে বলেছে। একার যোগে মানে মানে এ থাকবে সেই রকম, একার, একার থাকবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, তাহলে কি লিখতে পারো, মেঘ, ময়ে একা ঘ, মেঘ, এটা লিখতে পারবো। তারপর দন্তস্বয় একা চ, সেচ। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে 2 নম্বর প্রশ্নপত্র তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।